শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টাদশ পরিচ্ছেদ 1886 21 এপ্রিল। নরেন্দ্র ও ঈশ্বরের অস্তিত্ব। ভবনাথ পূর্ণ সুরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া হীরানন্দ গাড়িতে উঠিতেছেন। গাড়ির কাছে নরেন্দ্র রাখাল দাঁড়াইয়া তাহার সহিত মিষ্টালাপ করিতেছেন। বেলা 10টা। হীরানন্দ আবার কাল আসিবেন। আজ বুধবার 9ই বৈশাখ, চৈত্র কৃষ্ণ তৃতীয়া, 21 এপ্রিল 1886। নরেন্দ্র উদ্যান পথে বেড়াইতে বেড়াইতে মণির সহিত কথা কহিতেছেন। বাটিতে মা ও ভাইদের বড় কষ্ট, এখনও সুবন্দোবস্ত করিয়া দিতে পারেন নাই, তজ্জন্য চিন্তিত আছেন। নরেন্দ্র বলিতেছেন, বিদ্যাসাগরের স্কুলের কর্ম আর আমার দরকার নাই, গয়াতে যাব মনে করেছি। একটা জমিদারির ম্যানেজারের কর্মের কথা একজন বলেছে। ঈশ্বর টিশ্বর নাই। মণি সহাস্যে, সে তুমি এখন বলছো, পরে বলবে না। স্কেপটিসিজম ঈশ্বরলাভের পথের একটা স্টেজ। এইসব স্টেজ পার হলে আরও এগিয়ে পড়লে তবে ভগবানকে পাওয়া যায়। পরমহংসদেব বলেছেন। নরেন্দ্র, যেমন গাছ দেখছি অমনি করে কেউ ভগবানকে দেখেছে? মণি, হ্যাঁ, ঠাকুর দেখেছেন। নরেন্দ্র, সে মনের ভুল হতে পারে। মণি, যে যে অবস্থায় যা দেখে সেই অবস্থায় তা তার পক্ষে রিয়ালিটি, মানে সত্য। যতক্ষণ স্বপ্ন দেখছো, একটা বাগানে গিয়েছো, ততক্ষণ বাগানটি তোমার পক্ষে রিয়েলিটি। কিন্তু তোমার অবস্থা বদলালে, যেমন জাগরণ অবস্থায় তোমার ওটা ভুল বলে বোধ হতে পারে। যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায় সে অবস্থা হলে তখন রিয়েলিটি অর্থাৎ সত্য বোধ হবে। নরেন্দ্র, আমি ট্রুথ চাই। সেদিন পরমহংস মহাশয়ের সঙ্গেই খুব তর্ক করলাম। মণি সহাস্যে, কি হয়েছিল? নরেন্দ্র, উনি আমায় বলছিলেন আমাকে কেউ কেউ ঈশ্বর বলে। আমি বললাম 1000 লোকে ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে না বোধ হয় ততক্ষণ বলবো না। তিনি বললেন, অনেকে যা বলবে তাই তো সত্য, তাই তো ধর্ম। আমি বললাম, নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা শুনবো না। মণি সহাস্যে, তোমার ভাব কোপারনিকাস, বার্কলে এদের মতো। জগতের লোক বলছে সূর্য চলছে, কোপারনিকাস তা শুনলে না। জগতের লোক বলছে এক্সটার্নাল ওয়ার্ল্ড জগৎ আছে, বার্কলে তা শুনলে না। তাই লুইস বলছেন, হোয়াই ওয়াজ নট বার্কলে এ ফিলোসফিক্যাল কোপারনিকাস? নরেন্দ্র, একখানা হিস্টোরি অফ ফিলোসফি দিতে পারবেন? মণি, কি লিউইস? নরেন্দ্র, না, উবের ওয়েগ, জার্মান পড়তে হবে। মণি, তুমি বলছো সামনে গাছের মতন কেউ কি দেখেছে? তাই ঈশ্বর মানুষ হয়ে যদি এসে বলেন আমি ঈশ্বর, তাহলে কি তুমি বিশ্বাস করবে? তুমি ল্যাজারাসের গল্প তো জানো। যখন ল্যাজারাস পরলোকে গিয়ে এব্রাহামকে বললে যে আমি আত্মীয় বন্ধুদের বলে আসি যে সত্যই পরলোক আর নরক আছে, এব্রাহাম বললেন, তুমি গিয়ে বললে কি তারা বিশ্বাস করবে? তারা বলবে যে কে একটা জোচ্চোর এসে এইসব কথা বলছে। ঠাকুর বলছেন, তাকে বিচার করে জানা যায় না, বিশ্বাসেই সমস্ত হয়। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, আলাপ সব। ভবনাথ বিবাহ করিয়াছেন, তাহার অন্য চিন্তা হইয়াছে। তিনি মাস্টারের কাছে আসিয়া বলিতেছেন, বিদ্যাসাগরের নূতন স্কুল হবে শুনলাম। আমরাও তো খ্যাটের জোগাড় করতে হবে। স্কুলের একটা কাজ করলে হয় না? বেলা 3টে-4টে। ঠাকুর শুইয়া আছেন। রামলাল পদসেবা করিতেছেন। ঘরে সিঁথির গোপাল ও মণি আছেন। রামলাল দক্ষিণেশ্বর হইতে আজ ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। ঠাকুর মণিকে জানালা বন্ধ করিতে দিতে ও পায়ে হাত বুলাই দিতে বলিতেছেন। শ্রীযুক্ত পূর্ণকে গাড়ি ভাড়া করিয়া কাশীপুরের উদ্যানে আসিতে বলিয়াছিলেন। তিনি দর্শন করিয়া গিয়াছেন, গাড়ি ভাড়া মণি দিবেন। ঠাকুর গোপালকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, এর কাছে টাকা পেয়েছ? গোপাল, আজ্ঞে হ্যাঁ। রাত 9টা হইল। সুরেন্দ্র, রাম প্রভৃতি কলিকাতায় ফিরিয়া যাইবার উদ্যোগ করিতেছেন। বৈশাখ মাসের রৌদ্র। দিনের বেলা ঠাকুরের ঘর বড়ই গরম হয়। সুরেন্দ্র তাই খসখস আনিয়া দিয়াছেন। পর্দা করিয়া জানালায় টাঙাইয়া দিলে ঘর বেশ ঠান্ডা হইবে। সুরেন্দ্র, কই, খসখস কেউ পর্দা করে টাঙিয়ে দিলে না, কেউ মনোযোগ করে না। একজন ভক্ত সহাস্যে, ভক্তদের এখন ব্রহ্মজ্ঞানের অবস্থা, এখন সোয়াহম জগৎ মিথ্যা। আবার তুমি প্রভু আমি দাস এই ভাব যখন আসবে তখন এই সব সেবা হবে। সকলের হাস্য। জয় ঠাকুর মা স্বামীজি।